4,119 কোটি টাকা আত্মসাতের মামলায় ডেস্টিনি গ্রুপের এমডি রফিকুল আমিনের 12 বছর এবং প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদের 4 বছরের কারাদণ্ড হয়েছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন করে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে 3 আসামির উপস্থিতিতে ডেস্টিনির অর্থ আত্মসাৎ ও অর্থ পাচার মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম। রায়ে ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের 12 বছর এবং প্রেসিডেন্ট হারুনুর রশিদের 4 বছর, চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে 10 বছর এবং বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি ও ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের নামে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাৎ ও পাচারের অভিযোগে 2012 সালে 2টি মামলা করা হয়। 2014 সালের 4 মে একটি মামলায় রফিকুল আমিন সহ 19 জনের বিরুদ্ধে এবং অপর মামলায় 46 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। তাদের মধ্যে রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন কারাগারে এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ জামিনে রয়েছেন। 2 মামলায় মোট 4,119 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়। 2016 সালের 24শে আগস্ট মামলার অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়। গেল 27শে মার্চ দুপক্ষের যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ঠিক করে দেয় আদালত। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা।